সুনতির সিরতুন নবী নেই? 19 দিন ব্যাপী যে সিরতুন নবী মাহফিল হয় ওই সুনতি শাহ সাহেবের ওখানে আমাকে কয়েকজন বলল যে হুজুর সুনতির মাহফিলের 7ম দিবসে আপনার নাম সভাপতি হিসেবে এখানে অনলাইনে কি সুনতি খড়ে ভানাবারটা খড়ে ভান খড়ে সুয়ারি মানে কিছু উদা সুনতি দিয়ে খাইলি তো উদা সুনা খাইলি যদি কয় ফান সুয়ারি যাতে 5,000 একখান উপাদান তো শুনা ফান সুয়ারিল একখান কি আছে তোরা শুনো হইলেও খাই রে ফানোর টক মারি টক মরে বুধা না জিব্বা খালে যাবে কি শুনতি আর আল্লাহ তোকে আমার সাথে তো কেউ কোনো যোগাযোগ। এরপর আমি টেনে টুনে দেখলাম ঠিক এই সদরে মাহফিল মানে সভাপতি মানে অনেক সময় কিছু খৈন্য পারি ফেললে ওদের বইতে আইব শেষ হতে কবজ হুজুর যথেষ্ট সময় কি অনেক দোয়া করি দেন ওয়াজ গরি বেললে না উনাই বেললে যদি বক্তা হিসেবে দিত তখন আমি পরবর্তীতে যখন যোগাযোগ করছে তখন হইলেও চিন্তা করতাম। আমি সপ্তাহখানিক অপেক্ষা করলাম দেখি কোনো যোগাযোগ নাই। তখন আমি একটা সংক্ষিপ্ত পোস্ট দিলাম যে আমার নাম সুনতি সিরাতুন নবী মাহফিলের 7ম দিবসের সভাপতি হিসেবে দেখা যাচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এতটুকু লিখছি আমি। আর পিএইচডি পাস যারা মন্তব্যকারী লিখেছে না হুজুর গেলে ভালো হবে দেই আমি বলে যাইতাম। আর দিছে তো দিছে কি হিসেবে সভাপতি মানে গিয়ে বসে থাকবেন, অত শেষে বলবে হুজুর যথেষ্ট সময় হয়ে গেছে আপনি একটু দোয়া করে দেন। তার মানে এরা যত উল্টাপাল্টা ওয়াজ করবে সব আমার খানের উপর। যখন আমি পোস্ট দিছি এবার দেখি টেলিফোন করছি, আমি সুনতি সিরাত মাহফিলের কি একটা বলল তো কি জন্য আপনার আগে বলেন কার পারমিশনে আমার নাম দিয়েছেন। আমার আপনাদের মাহফিলের কোনো অধিকার আমার নাই, কিন্তু আমার নামের উপর তো আমার অধিকার আছে। আমার সাথে কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নাই, দাওয়াত দেয়া নাই, দাওয়াত নেওয়া নাই, আপনি সভাপতি হিসেবে প্রকাশ করে দিলেন যে একটু ভুল হয়ে গেছে। আমি কিসের ভুল? এটা ইচ্ছাকৃত করছেন তো আপনি না আমি দাওয়াত নেব না। এত বছরের একটি পুরাতন মাহফিল আপনারা এত অসতর্ক কাজ করবেন এটা তো আমরা চিন্তাও করতে পারি না। ও যে না যারা লিফলেট ছাপায় ওরা ছাপাই ফেলছে, আজ যারা বক্তা ঠিক করে ওরা বললে আনে ছাপাবে যে আমাদের এই বক্তা কনফার্ম এগুলা কি করো লিফলেটে। আমার সাথে একজনও কোনো যোগাযোগ করেন নাই আর আমার নামটা প্রকাশ করে দিলেন। আমরা বুঝি আমাদেরকে অনেক জায়গায় দাওয়াত দিতে চায়, শো পিস ফুলিয়ন দিয়ে দে খোঁজ বললে না হ্যাঁ সুন্দর লাগলে আমার সুন্দর দিয়ে সে তার মকসুদ হাসিল করবে, বলবে আশরাফি সাহেব সিরাতুন নবী মাহফিলে গেছে। তো আমাদের মন্তব্যকারীদের কথা বলতেছি, অনেকেই লাগছে যে না হুজুর গেলে ভালো হবে দাওয়াতে নাও দাঁড়ায় বলে। তো প্যারাজরিন অনেক ছাত্র কদমবসি করে না, মনে করতেছে এইটাই তো ওস্তাদ চাকরিদের পরিচয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকাল এগুলো চলে যাচ্ছে। ওস্তাদ সাহারি তোমার যে ডলে গেলি আর ওস্তাদ সাহারি ডলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি কোনো ওয়াজ করতেছি না, আমি এইটা দেখে ওদেরকে এত বেশি খুশি লাগতেছে আমার যে এগুলাই বর্তমানে সুন্নিয়তকে যদি আপনি সমাজে গ্রহণযোগ্য করে তুলতে চান,
এইগুলাই হচ্ছে মৌলিক কাজ। আল্লাহ এই কাজগুলো করার তৌফিক দান করুন। কোরআনে পাকের হেফাজতের জিম্মাদার কে? বলেন না কে? তো আল্লাহ যখন জিম্মাদার, বান্দা গুম গেলে হবে না? না, আল্লাহ যাদেরকে বেছে নিয়েছেন কোরআনে পাকের খেদমতের জন্য, আল্লাহ তো কারো না কারো মাধ্যমে করাবেন। খুশনসিব বান্দা ওরা যারা কোরআনে পাকের খেদমতের সুযোগ আল্লাহ যাদেরকে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ কোরআন সুপারিশ করবে। আমার নবী বলছেন, আস-সাওমু ওয়াল কোরআনু ইয়াশফাআন ফায়ুশাফাআন। আল্লাহর হাবিব সরকারে দো আলম, নূরে মুজাসসাম, ফখরে আদম ও বনি আদম, রসুল আকরম, সৈয়দুল আরব ওয়াল আজম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমার রোজা এবং কোরআন এগুলা আল্লাহর দরবারে সুপারিশ করবে।